কে তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি। এসে গেছি আপনাদের অতি প্রিয় প্রোগ্রাম খনার বচন নিয়ে। আমি জানি খনার বচন আপনারা শোনার জন্য অধীর আগ্রহে টিভির স্ক্রিনে ঠিক ওই পারে বসে আছেন। আর দেরি না করে আমরা শুরু করছি আপনাদের অতি প্রিয় খনার বচন। আপনাদের এই খনার বচন অনুষ্ঠানটি সবার যে খুব ভালো লাগে আমরা নানান রকমভাবে সেটা জানতে পারি। তাই তো আমরা সবসময় বলি খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী, পরমাত্মা সাদিকা খনা মায়ের আশ্রম। খনা মা আমাদের জীবনকে কিভাবে পাল্টে দেয় দেখবার মতন, একদম দেখবার মতন। আপনাদের প্রত্যেকের ভাগ্য যে খনামাকে আপনারা পান। তারা যারা খনামার কাছে আসেন তারা প্রত্যেকেই জানেন যে মার কাছে আসলে পরে কেউ বেমুখ হয়ে যায় না, সবাই ফল পেয়ে যায়। তাই তো আমরা সবসময় খনামায়ের কাছে আসি। একদম ঠিক, খনামা আমাদের সব রকমের দুঃখ বলুন, বেদনা বলুন, ভালোবাসা বলুন, যন্ত্রণা বলুন, সে সব নিয়ে নেয়, নিয়ে বলে তোমরা এগিয়ে যাও, চিন্তা কি, আমি তো আছি। এই তো আমাদের খনামা। সত্যি কথা, মায়ের কথা যত বলবো তত হয়তো কম বলা হবে। পুরো দিন পুরো রাত কেটে যাবে। মা কিভাবে যোগ করেন জলে দেখবার মতন। মাকে হাতির সুরে মাকে আশীর্বাদ করছে, কি অপূর্ব দৃশ্য। মা গুহার ভেতরে মা দিনের পর দিন যোগ করছেন, সাধনা করছেন। কার জন্যে? আমাদের জন্যে, যেন আমরা ভালো থাকি, আমরা সুখে থাকি, আমরা শান্তিতে থাকি। সত্যি মা আমাদের সবসময় পাশে আছে, সাথে আছে। তাই তো বলছি এই যে খনামা এসে গেছে প্রত্যেকের ঘরে ঘরে। মা একদম তোমার জন্য এবং তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। সর্বদাই সর্বদাই সবাই ভালো থাকতে চাই। তার কারণ কি জানো? একা ভালো থাকা ভালো থাকা নয়, সকলে মিলে ভালো থাকাকে তবেই ভালো থাকা কয়। আর তেমনি করেই ভালো থাকতে হয়। তাই তো সর্বদা তোমাদের জন্য চিন্তা করি। নানান কাজ সারাদিন অন্ত প্রচণ্ড কাজ এবং সমস্ত বছর ধরে বিভিন্নতম কাজ। সেই কাজের মধ্যে তোমাদের কাছে চলে আসা, কাজের মধ্যে তোমাদের মাঝে উপস্থিত থাকা, এটাও একটা বড় কাজ। তার কারণ একটাই, জেনে রাখো সবাই, তোমাদের সকলকে আমি ভীষণ ভালোবাসি। তাই আর কেন ভালোবাসি? আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মায়ের কাজই হলো সন্তানদের মঙ্গল কামনা করা, মায়ের কাজই হলো সন্তানদের জন্য ভাবনা রাখা, মায়ের কাজই হলো সন্তানদের মঙ্গল কামনা করা। তাই আমি তোমাদের জন্য বিভিন্ন কথার ডালি, বিভিন্ন সাবজেক্ট নিয়ে বলি। তার কারণ যাতে আমার ইচ্ছা যে তোমাদের এমন যেন মনে না হয় যে শুনলাম ঠিক আছে ভুলে গেলাম, তা নয়। আমি বলি যে আমার কথা শোনো, আমি যেগুলো টিপসগুলো দিচ্ছি সেই সমস্তগুলো, সেই ক্রিয়াগুলো তোমরা ঠিক মতন করো। যেটা তোমরা বলো হ্যাঁ মা তোমার দেয়া ক্রিয়াগুলো শুনে করে খুব কাজ পেয়েছি, উপকার পেয়েছি, ব্যাস আমি এতেই শান্তি, এতেই শান্তি। মায়ের কাজ একটাই, জেনে রাখো সবাই, মা চায় সন্তান যাতে সদাই সুখী হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক সেরকমই সন্তান যেন সদাই সুখে থাকে। সেই কারণে আমি বলি কি, আমি তো তোমাদের বাড়ি চলে এসেছি, আমি বেশ কিছুক্ষণের জন্য তোমাদের গৃহে রয়েছি, সেই তোমাদের কাছে রয়েছি, তোমাদের কাছে বসে রয়েছি, তোমরা অনুষ্ঠানটি দেখছো। আমি আপ্রাণ চেষ্টা করব যাতে তোমরা ভালো থাকতে পারো। আমার এই অনুষ্ঠানগুলো শুনে তোমরা ক্রিয়াগুলো করে তোমাদের নিজেদের ভালো নিজেরাই করতে পারো ঘরে বসে। আসতে হবে না কষ্ট করে, কারণ জানো তো বলা লাগে না, এমনিতেই এত মানুষ চেম্বারে আসে, অনেক মানুষকে ফিরিয়ে দিতে হয়, আমার তখন বড্ড কষ্ট হয়। তাই আমি চলে এসেছি তোমাদের গৃহে, তোমাদের ঘরে, তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের মঙ্গল করার তরে তোমরা কিভাবে কি কি ক্রিয়া করলে কি কি বিপদ থেকে মুক্ত হতে পারলে তোমাদের ভালো হবে সেইগুলো নিয়ে। জানো যখন চেম্বারে আসি বা যখন ফোনে তোমরা কথা বলো, আমার সব অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে কথা বলো, তখন তোমরা বলো মাকে বলবেন একটু এই বিষয়ে যেন কথা বলে, মাকে বলবেন যেন এই বিষয়ে
বিষয় নিয়ে একটু অনুষ্ঠানটা করে, তোমরা যখন চেম্বারে আসো তখনও সেই কথা বলো। তাই তো আমার ভাবনাটা রাখতে হয়, দূরদর্শিতা রাখতে হয় তোমাদের চাহিদা অনুযায়ী, অর্থাৎ তোমরা যেগুলো প্রশ্ন করো। আমি বলি, বলো না কাতর স্বরে বৃথা জন্মে এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি, আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। ঠিক এই মুহূর্তের জন্য আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার তরে। আজকে যে অনুষ্ঠানটা নিয়ে কথা বলবো, যেটা তুমি বলছিলে আমাকে, সেই অনুষ্ঠানটা নিয়ে কথা বলবো যে যে সমস্ত মানুষ, দেখো আমরা এই সংসার জগতে এই ধরাধামে ধরা পড়ে গেছি, অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মানে ধরাধামে ধরা পড়ে গেছি। তো এই যতদিন ধরাধামে ধরা পড়ে আছি ততদিন আমাদের ঠিকমতো কর্ম করে যেতে হবে। কর্মচ্যুত যদি হয়ে যায়, কর্ম থেকে যদি ভুল কর্মের পথ বাড়াই, পা বাড়াই, তাহলেই আমাদের বিভ্রান্তি। মানুষ যদি এইগুলো আমরা বুঝতে পারি, বোঝাতে পারি, তাহলে মানুষ এই কষ্টের থেকে অনেকটাই রক্ষা পাবে। সকল মানুষকে দেখি যখন, ফেস কাটিংগুলো যখন দেখি, তখন মনে হয় আহারে এ কত কষ্টে আছে। সবসময় সবটা বলি না, কিন্তু মুখ দেখলেই বোঝা যায় কে কতটা ভালো আছে, কে কতটা কষ্টে আছে। কিন্তু আমি তো আর কেউ না, আমি তো তোমাদের মা। তাই মায়ের অন্তর বড় কাঁদে যদি দেখে যে সন্তান ভালো নেই। হয়তো হাসছে, কথা বলছে, আনন্দ করছে, প্রোগ্রাম করছে, অভিনয় করছে, সবই করছে, কিন্তু সে ঠিক মতো ভালো নেই, ঠিক জায়গায় এখনো তার পৌঁছানোর বাকি আছে। তখন মনে হয় ঠিক আছে, ওর বাকি জায়গাটা শূন্যস্থান পূরণ করে দেওয়ার দায়িত্ব তো আমারই আছে। তাই আমি তাদের শূন্যস্থান পূরণ করে দিই। কারণ সংসার জ্বালায়, ত্রিতাপ জ্বালায় জ্বলছে বিভিন্ন রকমের মানুষ, এক এক রকমের ফেস কাটিং, এক এক রকমের যন্ত্রণা, এক এক রকমের ফেস কাটিং, এক এক রকমের ভাগ্য। আবার এই ভাগ্যকে বদলে দেওয়ার জন্যই আমাদের এত তন্ত্র, ক্রিয়া, পড়াশোনা, যোগ, জ্যোতিষ, ক্রিয়া, তন্ত্র, এত কিছু করা কেন? উদ্দেশ্য একটাই, জেনে রেখো সবাই, মানুষের ভাগ্যটা ভুল পথ থেকে সঠিকভাবে আনতে চাই, মানুষের ভাগ্যটা সুন্দরভাবে বদলে দিতে চাই, অর্থাৎ মেরামত করতে চাই। কিভাবে? যাদের খুব কষ্টে আছে তারা কষ্ট থেকে রক্ষা পাক, যারা কষ্ট আর ভালো মিলিয়ে আছে তাদের ভালোটা আরও বেশি ব্রাইট হোক, ভালো দিকটা, আর কষ্টটা লাইট হয়ে যাক, মানে চলে যাক, কষ্টটা যেন না থাকে জীবনে, এটাই আমাদের উদ্দেশ্য। তাই জ্যোতিষ তন্ত্র মতে এগিয়েছি, তাই আমারও সেই কাজ। ইরা, সুষমনা, পিঙ্গলা নারীকে জাগ্রত করে জপ তপ করে, তোমরা তো জানো তোমাদেরই জন্য, তোমাদেরই মঙ্গলের জন্য, শুধুমাত্র এক সিটিংয়ে বসে জপ করছি তা নয়। এই জপের জন্য যেখানে যেখানে যেরকম প্রয়োজন, অর্থাৎ গুহায় গিয়ে জপের প্রয়োজন, যে কথা জয়দীপ বাগচি, এত ভালো মডেলার জয়দীপ বাগচি একটু আগেই তোমাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছিল, তোমাদের কাছে বলছিল। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মানুষের ভালো থাকার একটা দিক এসো আমরা বেছে নিই। প্রত্যেকটা মানুষই অল্প বিস্তর কম বেশি কষ্টে আছে। যে পড়াশোনা করছে, পড়াশোনাটা মনে থাকছে না, তার একটা যন্ত্রণা। তোমাদের জন্য আমি আগেই বলেছি, পারিজাত সরস্বতীর যে যজ্ঞ করি, যে হোম যজ্ঞ করি, এবং প্রত্যেক শ্রীপঞ্চমী, প্রত্যেক মাসের শ্রীপঞ্চমী, শ্রীপঞ্চমী মানে অনেকের ধারণা শুধুমাত্র বোধহয় শ্রীপঞ্চমী হয়ে যায়, কোনটাকে বলা হয়, অর্থাৎ সরস্বতী পুজোর যে শ্রীপঞ্চমী। না গো না, প্রতি মাসেই আমরা পঞ্চমী পাই। আর সেই পঞ্চমীতে যখন আমরা সরস্বতী দেবীর আরাধনা করি, সাধনা করি, তখন আর বিশেষ করে জানো তো, যখন আমি তারাপীঠে যাই, যখন তারাপীঠে যজ্ঞ করি, যখন তারা মায়ের কাছে পুজো অর্চনা আরাধনা করি, সাধনা করি, জপ তপ করি, তখন সেই তারা মাকে ডাকলেও বিদ্যার দিকটাকে ভীষণ ভালো। তারা মা একাধারে সকল সন্তানকে কিভাবে শান্তি প্রদান করছেন, একাধারে তিনি বিদ্যা দিচ্ছেন, একাধারে তিনি অর্থ দিচ্ছেন, একাধারে তান্ত্রিকদের তন্ত্র শেখানোর জন্য আশীর্বাদ করছেন। ওখানে গিয়ে সাধনা করলে তন্ত্র শেখাটা ভীষণ ভালো হয় পবিত্রভাবে, যদি সাধনাটাকে সাধনাভাবে নেওয়া হয়। পথভ্রষ্ট যারা হয়নি, দিকভ্রষ্ট যারা হয়নি, আমি তাদের জন্য বলছি, তারাপীঠে গিয়ে যজ্ঞ করা, হোম করা, সাধনা করা ভীষণভাবে দরকার, পথভ্রষ্ট না হয়ে। এই কথাটা মার্ক করবে, কারণ আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, জীবন একটাই, জেনে রাখো সবাই, সেই জীবনে আমরা পূর্ণতা আনতে চাই, অপূর্ণতা নয়। কোনো রকম দিকভ্রষ্ট আমাদের কাছে যেন অ্যালাউ না হয়। সময় চলছে, টিক 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 করে ঘড়ির কাঁটা চলছে, আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে আমাদের চলছে, আমরা বড় হচ্ছি। তো সেই বড় হব জীবনে, আমরা তাদের বড় হওয়াটা উদ্দেশ্য, আমাদের অসৎ পথে এগিয়ে যাওয়া উদ্দেশ্য নয়, সেখান থেকে আমাদের সরে যাওয়াটাই উদ্দেশ্য। তাই ঠিক মতো ব্রত যদি আমরা করতে পারি ঠিকঠাক মতন, তাহলে সুন্দরভাবে নিজেরা এগোবো, অপরকে এগোনোর সাহায্য করতে পারবো। যার জীবনে
উজ্জ্বলতা আছে, যার জীবন ব্রাইট, সে অন্যের জীবনে দেখাতে পারে লাইট। যার নিজের জীবন ব্রাইট নয়, সে অপরকে লাইট কেমন করে দেখাবে? তার জন্য দরকার তপস্যা, তপস্যা ভীষণভাবে। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, না অন্যথা, অন্য কোনো কথা নয়। জপ 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 জপ। তোমরা তো জানোই, যখন আমি গাড়িতে বসি তখনও জপ করি, যখন আমি যেখানে থাকি, যখন আমি মন্দিরে প্রবেশ করি, আশ্রম মঠে, যখন যেখানে যাই, যে সমস্ত পীঠস্থানে যাই, সবসময় আমার সঙ্গের সাথী হচ্ছে জপের মালা। আর সেই সময় আমি জপ করতে করতে যাই। আমার কিন্তু লজ্জা ভয়, মানে ধর্ম কথাতে বলেছেন, ঠাকুর বলেছেন, ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ঠিক এইগুলোকে ত্যাগ করতে হয়। অর্থাৎ ঘৃণা, লজ্জা আর ভয় তিন থাকিতে নয়, অর্থাৎ তিন থাকিতে এগিয়ে যাওয়া যায় না। সেটিকে যারা অন্যরকম মনোপ্রবৃত্তি, তারা অন্যদিকে ঘুরিয়ে নেবে। যাদের সৎ মনোপ্রবৃত্তি, ঠাকুর যাদের সত্যিকারের কৃপা করেছেন, তারা আমার মতনই নিতে পারবে এই জিনিসটা। অর্থাৎ লজ্জা করে জপ করব না, লজ্জা করে পুজোর মন্ত্র উচ্চারণ সুন্দরভাবে করব না, সেখান থেকে লজ্জা ত্যাগ করতে হবে, ঘৃণা ত্যাগ করতে হবে। কোনো অসুস্থ মানুষ, কোনো ভীষণ কষ্টে আছে যে সমস্ত মানুষ, যে মানুষ অন্যায় করে ফেলেছে, তাকে ক্ষমা করা, তাকে ঘৃণা না করে তাকে এগিয়ে ধরা, বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দেয়া, হৃদয়ের সাথে হৃদয় মিলিত করতে পারলে তবে তাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আর লজ্জা হলো, ভয় হলো, এই ভয় হলো কি, যে রে বাবা পাছে লোকে কিছু বলে, এই একটা ভয় ভীষণভাবে। আমি এটা করছি, লোকে যদি আমার নামে নিন্দে করে, লোকে যদি আমায় কিছু বলে, কেউ যদি আমায় দেখে হাসে, এই হলো ভয়। সেই ভয়কে জয় করতে হয়। অর্থাৎ এগুলোকে জয় করে নিয়ে আমরা যদি এগুতে পারবো, সেই জয়ের হয় না ক্ষয়, অর্থাৎ জয় সমস্তভাবে এগিয়ে যায়। সেইভাবে আমাদেরকে এগুতে হবে। মাকে দেখি নানান রকম রূপে, নানান রকম জায়গায় মা আমাদের জন্যে তপস্যা করে যাচ্ছে, সিদ্ধি লাভ করে যাচ্ছে। কেন? যেন আমরা সুখে থাকি, আমরা ভালো থাকি। আর আপনারা ভাবছেন যে আমি তো সবই বলছি, কিন্তু খনা মাকে কোথায় পাবো, কি করে পাবো? চিন্তা কি, আমি তো আছি। আমি আপনাদের বলছি অ্যাড্রেস। খাতা নিয়ে নিন, পেন নিয়ে নিন, আর চট করে লিখে ফেলুন মা খনা মায়ের অ্যাড্রেস। বারাসাত যশোর রোড, হাটখোলার মোড়, পুরনো শিব মন্দিরের কাছে, বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট, 3 তলা। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্যাপ হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দু সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন, ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। স্ক্রিনের ঠিক নিচে যাচ্ছে ফোন নাম্বার, আপনারা সেটা নোট করে নেবেন। 9831070429, 9831058429। তাহলে মা আমাদের সবসময় সর্বদাই মা আমাদের পাশে আছে। খনা মা থাকতে আমাদের চিন্তা কি? মা তো আমাদের পাশেই আছে, মা তো আমাদের সাথেই আছে। আর মা যখন আছে, তখন আরো অনেক কিছু শুনবো মায়ের মুখ থেকে। বলো মা। আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেই বিষয় নিয়ে বলি, যে জন্ম দেব আমরা এই পৃথিবীতে একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তানকে আনবো, নিমন্ত্রণ করে আনবো। তার আগে আমরা জানবো যে যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবে, সেই মায়ের গ্রহের অবস্থান এখন কীরকম আছে। সেই পিতা, যে পিতা তাকে জন্মগ্রহণ দেবে, সেই পিতার সময়টা এখন কীরকম চলছে। এছাড়াও যে যে দেবদেবীর ওপরে, তাদের ওপর এক একটি গ্রহের থাকে, যে এই এই দেবদেবীর অধিষ্ঠাত্রী দেবতা আছে। এই ছকের জানা গেল কি, যে এই রাশির অধিষ্ঠাত্রী দেবতা ইনি। সেই দেবতার, সেই দেবীর পুজো করতে হবে এবং নিজেদেরকে সংযমী জীবন রেখে সুন্দরভাবে একটি সন্তানকে গর্ভে ধারণ করাতে হবে, তবে না সুসন্তানের পিতামাতা হব। ভাবো তো, আগেকার দিনের কথা আমরা দেখেছি, কত মহর্ষি জন্মগ্রহণ করেছেন, তাদের পিতামাতাকে স্মরণ করা দরকার। আর গর্ভের সন্তান আসাকালীন ভারতের সাধক সাধিকা এগুলো পড়া অবশ্যই দরকার। আরও বলবো এসব বিষয় পরপর অনুষ্ঠানেতে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো যতদিন খনামাকে স্মরণে রাখবো। একদম সত্য কথা। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে একথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম, আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।